আমরা আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি এখানে খুব সহজ সরলভাবে একটা বাজেট করতে হয়, যে কোনো একটা বছরের প্রতি বছরে একটা বাজেট তৈরি করতে হয় যে কোন কোন খাতে, শিক্ষা খাতে আমি কত খরচ করব, আমি স্পোর্টস খাতে আমি কত খরচ করব, এডুকেশনে কত খরচ করব, হেলথে কত, এই ধরনের বাজেট তৈরি করতে আপনারা সবাই জানেন। সেই বাজেটে আমাদের যে টোটাল, আমরা গত বছর আমাদের প্রায় ২৭,০০০ কোটি টাকা আমরা বাজেট করেছি। সেই জায়গায় এইবারের যে আমরা বাজেট, গত বাজেটে প্রায় ৩২,০০০ কোটি টাকার বাজেট রেখেছি। তো গত বছরের যে বাজেট, সেখানে কমিটেড এক্সপেন্ডিচার, যেখানে মানুষকে বেতন দিতেই হবে, যেখানে আমাদের পেনশনার যারা তাদেরকে টাকা দিতেই হবে, লোন যে গভর্নমেন্ট নিয়েছে সেই লোনের যে পরিশোধ করতে হয় তার ইন্টারেস্ট দিতে হয়, এগুলো যদি বাদ দেই তাহলে এই যে অ্যামাউন্ট আমাদের প্রায়, যে এইগুলো বাদ দিলে 2025-26 সালে আমাদের যে 17,014 আমার করোড় আমাদের কাছে, মানে সেটা আমাদের থাকে। এখন সেই জায়গার মধ্যে যদি আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় ডেভেলপমেন্ট করতে হয়, সেখানে প্রায় 39.06% আমাদের আমরা দিয়েছি। আর এই বছর যে বাজেট রেখেছি তাতে করেও এই যে কমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিলে প্রায় 40% হবে। কাজে অনেকে বলছেন যে জনজাতিদের উন্নয়নের জন্য কিছু করা হচ্ছে না, ডাটা নিয়ে কথা বলুন, ডাটা নিয়ে কথা বলুন। আমি দেখেছি অনেকে বলছেন যে জনজাতিদের উন্নয়ন, এটা উন্নয়ন না, এটা তো উন্নয়ন। রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে সেই দিকে হিসাব করলে আমরা শুধু আমাদের যে বাজেটের থেকে তো দিচ্ছেই, তাছাড়াও আমরা এক্সট্রা যতগুলো আমাদের যে বাজেটের বাইরেও এক্সটার্নাল এইডেড যে ঋণ আমরা নেই, সেটা ওয়ার্ল্ড ব্যাংকেরই হোক, নাবার্ডেই হোক, ইন্দো জার্মান কোলাবোরেশনের সবকটা কিন্তু আমাদের জনজাতি এলাকার জন্য, নন এডিসি এলাকার জন্য বা জনজাতির অধ্যুষিত এলাকা ছাড়া অন্য জায়গার নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে রাস্তাঘাট উন্নয়ন হোক, জনজাতি এলাকার মধ্যে দিয়ে বেশিরভাগ রাস্তাগুলো যায় সেখানে, এবং তার জন্য যে যখনই জায়গা অ্যাকুইজিশন করা হয় তার টাকা কিন্তু জনজাতি ভাই বোনদের কাছেই যাচ্ছে সেখানে। এবং এতগুলো ন্যাশনাল হাইওয়ে হয়েছে সবকটাই কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে। তো সেই বিষয়ে আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি যে জনজাতি এলাকায় যাতে ভালোভাবে আরও তাদের জীবন মান উন্নয়ন হয়, রাস্তা হয়, এখানে ইলেকট্রিসিটি প্রপার হয়, প্রপার জলের ব্যবস্থা হোক, এইসব সব মিলিয়ে প্রায় 1,400 কোটি টাকা ট্রাস্টের মাধ্যমে শুধু জনজাতি এলাকার মধ্যে আমরা খরচ করছি। প্রায় 1700 কোটি টাকা এলিমেন্ট প্রজেক্টে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা নিয়েছি, সেটাও কিন্তু ফরেস্টের, সেখানেও জনজাতি ভাই বোনেরা আছেন, ফ্যামিলিরা আছেন, তাদের যে আর্থসামাজিক উন্নয়নে সেটাও কিন্তু আমরা করছি। এগুলো আমাদের জানতে হবে, এগুলো বললে হবে না যে এইসব কথা শুনলে হবে না, উন্নয়ন হচ্ছে না। আমরা যেভাবে জনজাতি এলাকা উন্নয়ন করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে একদিকে আমাদের যারা মহারাজারা ফ্যামিলি তাদেরকে যেমন আমরা সম্মান দিচ্ছি, এবং তাদের যে এখানে সৃষ্টি সেটাকে আক্ষরিক অর্থেই যাতে সেটাকে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়, তার ব্যবস্থা আমরা করছি। আপনারা সবাই জানেন আগে এমন একটা অবস্থায় ছিল যে ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া একটা ভয়ানক অবস্থা ছিল। কিভাবে উগ্রপন্থীদের কারণে যে কোনো জায়গায় কিডন্যাপ, খুন, সন্ত্রাস এগুলো ছিল, এবং কাদের সময়ে এইগুলোর সৃষ্টি হয়েছিল, এগুলো নিয়ে কথা ভাববেন না। আজকে তো একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিন আরও শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং এই যে আপনার এনএলএফটি এবং এটিটিএফ তাদের সাথে একটা সমঝোতা হয়েছে, এবং সেই সমঝোতার মধ্যেও তাদেরকে মূল স্রোতে আনার
জন্য প্রায় 250 কোটি টাকার একটা ফান্ড দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে। ব্রুরিয়াং যারা আছেন 23 বছর, আপনারা ভাবুন কিভাবে ওরা এই ত্রিপুরাতে এসে ওদের জীবনযাত্রা কিভাবে করছিল আমরা সবাই জানি। আমাদের সরকার আসার পর এই মৌ করে তাদেরকে রিহেবিলিটেশন করা হয়েছে প্রায় 800 কোটি টাকা, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা আমরা দিয়েছি। আপনারা জানেন যে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আমরা এর মধ্যে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি যে সাব ডিভিশন, কারণ আমাদের অনেকে আছে যখন অফিসে ঘুরতে থাকে এক অফিসারের কাছে এক টেবিলে গেলে বলে ওই টেবিলে যাও। তো এর জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে শুধু জনজাতি উন্নয়নের জন্য টিসিএ লেভেলের সমকক্ষ অফিসার এবার আমরা ঘোষণা দিয়েছি। ডিস্ট্রিক্ট লেভেলেও যাতে জনজাতিদের স্কিমগুলো স্টেটের এবং সেন্ট্রালের শুধু এগুলো দেখার জন্য আমরা তাদেরকে নিয়োগপত্র দিয়েছি। আমরা 2 অক্টোবর 2024 আপনারা সবাই জানেন ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, একটা নতুন প্রকল্প আমরা সূচনা করেছি। সেটাও কিন্তু জনজাতি এলাকার জন্য, এবং সেখানে মিনিমাম যেসব মৌলিক যে ফান্ডামেন্টাল মেইন এলিমেন্ট যেগুলো দরকার মৌলিক সুযোগ, সেই সুবিধাগুলো দেওয়ার জন্য প্রায় 81,69,00,000 টাকা এর জন্য দেওয়া হয়েছে। আমরা এই যে বিভিন্ন যে অভিযানগুলো করছি আমরা, বিশেষ করে জনজাতিদের জন্য যে গ্রাম উৎসর্গ অভিযান, তার জন্য আমরা এক একজন মিনিস্টারকে বিভিন্ন জেলায় তাদেরকে প্রভারী করে আমরা সেখানে তাদের দায়িত্ব দিয়েছি। ধরতি আভা জনভাগিদারি অভিযান সেটাও যাতে বাস্তবায়ন হয়, এবং বাস্তবায়ন যে হয়েছে তার প্রমাণ আমাদের দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে সেটাকে ডিক্লেয়ার করা হয়েছে। এবং ধরতি আভা জনভাগিদারি অভিযান ও পিএম জনমন যে বাস্তবায়ন হয়েছে আমাদের রাজ্যে, 3টি জাতীয় পুরস্কার আমরা পেয়েছি এর জন্য। শুধু তাই নয়, এটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্টকে বেস্ট ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে সর্বভারতীয় স্তরে। আমরা এখানে যারা রিয়াং জনজাতি গোষ্ঠী আছেন তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয়, সেখানে তাদের ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, হেলথ, রোড, এডুকেশন, তার জন্য 11টি মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাধারা এবং যে উনার যেভাবে মার্গদর্শন আমাদের করেছেন, 11টি দপ্তরকে একসাথে করা হয়েছে যাতে করে এই যে মৌলিক যে সুবিধাগুলো সেগুলো যেন পায়। তাতে করে প্রায় 322 করোড়ের উপর ব্যয় হয়েছে এখন পর্যন্ত। বন্ধুগণ, আমরা চাই যে আমি এত ডিটেলসে আমি যাচ্ছি না, আপনারা সবাই জানেন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি জবে থেকে 2014-তে আসলেন, যেভাবে এই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্ট্রিকে সাজিয়েছেন, এবং তদ্রূপ আমরাও কিন্তু ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে আমি বলেছি যা যা দরকার আমরা করব। আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট থেকে আমরা যে সম্মান দিতে পারি, এয়ারপোর্ট থেকে আপনারা যখন ঢুকবেন, যে জায়গায় আমরা বসেছি এই জায়গাটা কার ছিল? এই আজকের যে আমরা এখানে বসেছি রাজ পরিবারের একজন ব্যক্তিত্ব, এবং ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার এবং সুরকার এস.ডি. বর্মনের বাড়ি ছিল, এবং উনাকে সম্মান দেওয়ার জন্য আমরা আগরতলা এয়ারপোর্টে ঢুকতে আপনারা দেখবেন উনার নামে আমরা একটা বয়াব মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। আমি সেটা ইনগুরেশন করেছি। আমরা সম্মান দিতে জানি। বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কামানচমনি 0 পয়েন্টে উনার নামে আমরা মূর্তি ওই আইল্যান্ডে আমরা স্থাপন করেছি। আমরা গড়িয়া পূজার কথা যদি বলেন, গড়িয়া পূজাতে 2 দিন, একদিনের জায়গায় আমরা 2 দিন, এই সরকার আসার পর 2 দিন ছুটি ঘোষণা করেছেন। কিছুদিন আগে আমি সংগ্রামা পূজাতে আমি গিয়েছিলাম, সেখানেও আমি কথা দিয়েছিলাম, ওনারা ডিমান্ড ছিল যে আমাদের একটা রেস্ট্রিক্টেড হলিডে হিসাবে আপনি ডিক্লেয়ার করুন।
আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আমি ক্যাবিনেটে কথা বলে যেদিন আমি ঘোষণা দিলাম সাথে সাথে দেখলাম বিরাট জনসংখ্যা ওনারা এই ত্রিপুরা সরকারকে ধন্যবাদ দিয়েছেন। কিছু বেশি কিছু লাগে না, খালি একটু সম্মান দিলে যথেষ্ট আমি দেখেছি। এইদিকেও কারোর কোনোদিন তারা লক্ষ্য করেনি। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সদস্য শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে কোথায় নিয়ে গেছে? তেলেঙ্গানার রাজ্যপাল, প্রথম ত্রিপুরার থেকে রাজ্যপাল। শুনতেও কত ভালো লাগে। জনজাতি গোষ্ঠীর মহিলা যাকে মাননীয় প্রধানমন্ত্রীজি রাষ্ট্রপতি হিসাবে মুর্মুজিকে বসিয়েছেন, এইগুলো মানে এই সরকার যে মানে জনজাতি বান্ধব সেটা কিন্তু আজকে আমরা সেটা পরিচয় এখানে দিচ্ছি। আজকে যারা সমাজপতিরা আছেন তাদেরকে আজ পর্যন্ত নজরআন্দাজ করেছিল, কিন্তু আমাদের সরকার আসার পর প্রথম ওনাদেরকে সাম্মানিক দিচ্ছিলেন 2000 টাকা করে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমরা বললাম যে না, ওনাদের 2000 টাকা না, ওনাদেরকে আমরা 5000 টাকা করে দেব। এবং 5000 টাকা দিতে গিয়ে আবার আগের যে আমাদের যে কিছু বাইন্ডিংস রেখেছিল যে কেউ যদি চাকরি থাকে বা কেউ যদি রিটায়ারমেন্ট পরে রিটায়ারমেন্টের বেনিফিট পায় তাকে দেওয়া যাবে না, সেটা আমরা উঠিয়ে দিলাম যে না, ওরা সমাজের জন্য যেহেতু কাজ করে তাদেরকেও কেন আমরা 5000 টাকা দেব না। এবং অনেক জায়গায় সমাজ যারা সমাজপতি এই যে সিস্টেম অনেক 19টা জাতি গোষ্ঠীর মধ্যে নেই, সেখানে আমরা ডিসিশন নিলাম যে আমাদের যারা এই 19টা জাতি গোষ্ঠী আছে, হয়তোবা অন্য নামে থাকবে, প্রধান থাকবে বা লিডার যেই নামেই থাকুক, তাদেরকেও আমরা 5000 টাকা করে দেব। শুধু তাই নয়, আরো যে রেজিস্ট্রার আছে আমাদের যে 40+ সাব ট্রাইবস আছে তাদেরকেও 5000 টাকা করে আমরা দেব। সেই হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনা এবং কাজের যে মানসিকতা, সম্মান দিতে হবে এবং তাদেরকে এই সম্মান দেওয়ার সুবাদে আমাদের যে একটা সামাজিক পরিবর্তন, সমাজ পরিবর্তনের যে কথা আমরা বারবার বলি, সেটা আগামী দিন আমাদের মানে আমার মনে হয় সেটা এস্টাবলিশ হচ্ছে। জনজাতি ভাই বোনেরা এখানে আছেন, আমি একটা কথাই বলবো, এই সরকারের উপর আপনাদের আস্থা রাখতে হবে, আপনাদের ডিফারেন্স করতে হবে কে কথা বলছে আর কে কাজ করছে। আমরা কাজ করে তারপর কথা বলছি, অনেকে কাজ করছে এরপরে হাওয়ার মধ্যে দেখতে থাকবেন, কোথাও কিচ্ছু নেই, সেটা আপনাদের বুঝতে হবে। এবং আগে আমি দিন আমরা বিভিন্ন যেসব যে পাহাড়গুলো দেখুন আমরা কিভাবে নাম দিয়েছি, বড়মোড়া পাহাড়ের নাম হাতাই কোতর আমরা প্রায়ই দেখি, আমাদের সরকার এসে দিয়েছে। এই ককবরক ভাষাকে যদি প্রতিষ্ঠিত করতে আমাদের সরকার দিয়েছে। গন্ডা ছড়ার নাম গন্ডা তৈসা দিয়েছি, 18 মোড়ার নাম হাচুক বেরেম দিয়েছে, আরো অনেক কিছু আমরা করার ইচ্ছে আছে। এর মধ্যে আমরা 84টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি। এর মধ্যে আপনারা দেখেছেন বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ আমাদের সরকার সেটা ঘোষণা করেছে, তাতে করে প্রায় জনজাতি এলাকায় 100 মার্কেট আমরা স্থাপন করেছি, 100টা, এবং 100টা মার্কেট স্টল আমরা তৈরি করেছি 50% মহিলাদের জন্য। এটা কিন্তু দিতেই হবে, মহিলাদের নামে হবে, আমরা কোটা আমরাই করেছি। আমরা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় আমার পূর্ববর্তী বক্তা কিছুটা বলেছেন, সেখানে আমরা প্রায় 9326 জন যারা বেনিফিশিয়ারি, বিভিন্ন তাদের উন্নয়ন, মান উন্নয়ন, ডেভেলপমেন্ট, তাদের জন্য 25,000 টাকা করে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। আজকে বিভিন্ন কলেজের হোস্টেল, জনজাতির যারা মেয়েরা আছেন তারা যেন, ছেলেরা থাকেন তারা যাতে হোস্টেলে গিয়ে ঠিকভাবে তাদের আলাদা হোস্টেল থাকে, তার জন্য মহিলা কলেজ আগরতলাতে আমরা করেছি, ফটিকরায়ে করেছি, গন্ডাছড়াতেও আমরা করেছি। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, উনি বারবার বলছিলেন বিভিন্ন জায়গায় যে হোস্টেলগুলো তো হয়েছে কিন্তু ওয়ার্ডেনের অভাব, চুরিদারি হয়, বিভিন্ন সেখানে প্রপারলি দেখাশোনার লোক নেই। উনি আমাকে যখন বললেন, আমরা 170 জনের মতো হোস্টেল ওয়ার্ডেন, সেটার অনুমোদন আমরা ক্যাবিনেট থেকে আমরা নিয়ে নিয়েছি। আমরা মেইন আরেকটা বিষয় আমরা খুব যেটা টার্গেট করি আমাদের জনজাতিদের মধ্যে, আমি দেখেছি এখন তো, আগে তো
কয়েকজন লোক ট্রাইবেল যারা অফিসার আগে দেখতাম, ডাক্তার কয়েকজনকে দেখতাম হাতে গোনা, ইঞ্জিনিয়ার হাতে গোনা। আজকে সমস্ত জায়গায় আমরা দেখছি বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের জনজাতি ভাই বোন তারা কিন্তু একটা বিশেষ জায়গায় চলে এসছে। আইএস অফিসার থেকে আরম্ভ করে টিসিএস অফিসার, টিপিএস, টিএফএস, সমস্ত জায়গায় আজকে ত্রিপুরার যে জনজাতি। এবং আমি ওনাদের সাথে যখন কথা বলেছি আমি অদ্ভুত লাগলো, দেখতে তো এখন অফিসার হয়ে গেছে, কিন্তু তাদের মূল যে জায়গাটা অত্যন্ত মানে কি বলবো প্রান্তিক গ্রামের তারা, ওনারা বলছিলেন আমার সাথে। এবং আমি বললাম ওনাদেরকে আপনাদেরও কিন্তু দায়িত্ব, আপনি এইরকম একটা মানে ফ্যামিলির থেকে এসছেন, তা আপনারও দায়িত্ব পড়বে যেহেতু আপনি অফিসার হয়েছেন। এবং আমি জানতে চেয়েছি ওনাদের কাছ থেকে, এবং আসল যে কথাগুলো তাদের থেকে আমি জানতে পেরেছি যে ওইখানে যদি আমরা ডেভেলপ করি, আমরা সেইভাবে আমরা ওনাদের সাথে কথা বলে আমরা সমস্ত নোট ডাউন করেছি এবং নিশ্চয়ই আমরা ওই জিনিস এবং তাদের থেকে যে বিশেষ কথাগুলো আমরা জানলাম সেটা কিন্তু এমনিতে আমরা জানতে পারতাম না। তারা ফিল করেছে অনেক বিষয়, সত্যিই অপূর্ব। আমি বলেছি এটা একটা দলিল হয়ে থাকবে এবং সেইগুলো যাতে আমরা প্রপারলি কাজ করি নিশ্চয়ই আমরা তো এডুকেশন ছাড়া সেটা সম্ভব নয়। আজকে 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, এর মধ্যে প্রায় 12টা চালু হয়ে গেছে, 6টা সামনের বছর মানে মার্চের মধ্যে হবে, আর বাকিগুলোও শুরু হবে। আমি এবার দিল্লিতে গিয়ে আরও 15টা যে ক্রাইটেরিয়া আছে যে 50% পপুলেশনের ট্রাইবেল থাকতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমি মাথায় রেখে আর এক দুটো রিল্যাক্সেশন দেওয়া যায় কিনা তার জন্য এবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি দাবি রেখে এসেছি। আমাদের যারা জনজাতি এলাকায় আরেকটা বিশেষ সমস্যা হচ্ছে, কোনো না কোনো জায়গার থেকে একটা চক্রান্ত হচ্ছে যে জনজাতিদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে যাতে প্রপার গ্রো আপ না হয় তার একটা ব্যবস্থা করতে হবে। আমি বলছি না শুধু জনজাতিদের, মানে আমাদের যারা নন ট্রাইবেলস আছে তাদের মধ্যে হয়েছে, কিন্তু আমি যেটা দেখেছি বর্তমানে জনজাতিদের মধ্যে সেটা খেলাধুলাই হোক সেটা পড়াশোনারই হোক, তারা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড, অনেক ভালো ভালো ট্যালেন্টেড ব্যক্তি দেখছি। সেখানে ড্রাগ এডিকশন চলে এসছে, HIV ইনফেকশন আমরা সাংঘাতিক চিন্তিত, এখন ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিচ্ছে, এইডস হওয়ার সম্ভাবনা। তার জন্য সেখানে অ্যাওয়ারনেস করছি, মা বাবাদের ভীষণ সমস্যা হচ্ছে এখানে। তো সেই জায়গার মধ্যে এই যে চক্রান্ত হচ্ছে তার দিকে সবার আমি ঠিক আছে আপনাদের আমাদের সরকারের তরফ থেকে আপনাদেরকে সাহায্য করলাম বিভিন্নভাবে আপনাদের যে সমস্যাগুলো কিন্তু এইগুলো আমাদের দেখতে হবে। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তবেই আমরা সুন্দর ত্রিপুরা আমরা বানাতে পারবো, এবং তার জন্য যে পড়াশোনার প্রয়োজন সেটা আমরা করব। এর মধ্যে আমি দেখেছি যে খেলাধুলার জন্য, যেহেতু আমি যেটা বললাম আমাদের জনজাতি আজকে যে কোনো মাঠে আপনি যান বেশিরভাগ জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা ভালো খেলছে সব ক্ষেত্রে, সেটা অ্যাথলেটিক্সই হোক, ফুটবল হোক, টেবিল টেনিস হোক, সব জায়গায়। তো কেননা তাদেরকে সরকারে যখন আমরা এসছি তাদেরকে আমরা যদি পুশ করতে পারি তাহলে ইন ফিউচার ত্রিপুরা রাজ্যেরই নাম হবে। আজকে 2টো সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা জনজাতি এলাকায়, আমি নিজে সেখানে গেছি, তার উদ্বোধন করেছি। আরেকটা নতুন যে জনজাতি এলাকায় আরেকটা ফুটবল যে টার্ফ সিনথেটিক সেটাও শুরু হবে। এখানে হোস্টেলের মধ্যে অনেকে থাকেন, তো আমরা এই এন্টি ড্রাগসের বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছি যে ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম। তো সেটাকে সামনে নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন যে হোস্টেলগুলো আছে প্রায় 50-র মতো হোস্টেল, সেখানে যাতে সবসময় বিজলি থাকে তার জন্য আমরা যে সৌর বিদ্যুৎ সেখানে জল সরবরাহ যাতে প্রপার হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা নিয়েছি। প্রায় 19 কোটি টাকার এর জন্য বরাদ্দ করেছি। আজকে আমাদের যে বিভিন্ন যে সংস্কৃতির দিক দিয়ে যদি আমরা বলি, জনজাতিদের প্রচুর যে তাদের যে ইন্ডিজিনাস যে গান বাজনার যে যন্ত্রগুলো আছে সেইগুলো কিন্তু হারিয়ে যাচ্ছিল। আমাদের সরকার আমরা ঠিক করেছি
যে তাদের কোনো অবস্থায় যাতে সেগুলো হারিয়ে নেওয়া যায়, তাদের যে লোকসঙ্গীত, লোকনৃত্য, হস্ততারু, হস্তশিল্প সেগুলো যাতে আমরা রাখতে পারি তার জন্য, এবং বিভিন্ন কর্মশালা 3 কোটি টাকা অলরেডি আমরা এই বছরে আমরা তার বরাদ্দ করেছি। আমরা যাতে শ্রেষ্ঠ কোচিং আমাদের জনজাতি ভাই বোনেদের দিতে পারি তার জন্য 100 স্কিম একটা চালু করেছি, এবং এবারের বাজেটও তার উল্লেখ করা হয়েছে। 50টি স্মোক হাউস এবং 25টি রাবার যে প্রক্রিয়াকরণ সেই কেন্দ্র স্থাপন হয়েছে। 3টি 100 শয্যা বিশিষ্ট একটি হোস্টেল স্থাপন করা হবে। 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে। আমি আশা করি যে আজকের যে এই প্রোগ্রাম এখানে রাখা হয়েছে, যারা আমার মেয়েরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, তাদেরকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।